পর্যন্ত বুঝে যায় ওই আল্লাহু আকবার স্লোগান নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানেরা পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ করলো। আর ওই প্রতিবাদ সমাবেশের উপরে ধর্মপ্রাণ মুসলমানদের উপরে কেন গুলি চালানো হলো? বাংলার মুসলমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত জনগণ জবাব চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমানেরা জানে বাংলার মুসলমানদের জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে ইকামত দেয়া হয়েছে। আর আজানে আল্লাহু আকবার স্লোগানে ঘুমাতে যায়, আল্লাহু আকবার স্লোগান দিয়ে জাগ্রত হয়। সুতরাং আল্লাহু আকবার স্লোগান বন্ধ করার কোন ব্যক্তি দুঃসাহস দেখালে মামা বাড়ি দিল্লি দেওয়া লাগবে। বাংলার জমিনে তাদের জায়গা হবে না, হবে না, হবে না, হবে না। এই দেশটা কার? দেশের মালিক কে? আমরা কার? জমিন কার? নেতৃত্ব হবে কার? আল্লাহর ঘরে, আল্লাহর জন্য আল্লাহর স্লোগান চলবে। দুনিয়ার কোন ব্যক্তি হাঙ্গামা করে, মামলা করে, জেলে দিয়ে, ফাঁসির মঞ্চে দিয়ে আল্লাহু আকবার স্লোগান বন্ধ করতে পারবে না। ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিচ্ছে, গোলাম শোনো। আল্লাহর কোরআন যারা শুনতে যাচ্ছ তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর কোরআন যারা শুনতে যাচ্ছ শোনো, এই কোরআনের মর্যাদা কেমন শোনো। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে জানায় দিচ্ছি, তামাম পৃথিবীতে তোমাদের দুইটা চক্ষু দ্বারা যত রহমত আর বরকত দেখতে পাও, যত অনুগ্রহ আর রহমত দেখতে পাও, সেটা টাকা পয়সার রহমত, বাড়ি গাড়ির রহমত, সোনাদানার রহমত, ধন দৌলতের রহমত, এমনকি ক্ষমতার রহমত, ওই সকল রহমতের চাইতে সর্বশ্রেষ্ঠ একটা অনুগ্রহ আর রহমত আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি দিয়েছি। আর সে আজিম থেকে সেটা হলো আমার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন। সেই পবিত্র কোরআনের কথা শুনতে সে খুশি না বেজার? আমার ভাইরা, সেই পবিত্র কোরআনের কথা শুনলেই হবে না, বরং কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াতের কর্মসূচি দিলেন। বিশ্ব নবী মানুষদের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন, সাহাবাদেরকে সঙ্গে নিলেন। ঘর থেকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবী দাওয়াত দেওয়া শুরু হয়েছে, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ শুরু হয়ে গেল। একটাই কারণ হলো আল্লাহর নবী বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো নিরাপত্তা দাতা নাই। বলুন তো, আল্লাহ ছাড়া কি কোনো হুকুম দাতা আছে? আল্লাহ ছাড়া বিধান দাতা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আইন দাতা নাই, আল্লাহ ছাড়া হুকুম দাতা নাই, আল্লাহ ছাড়া বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার মতো দুনিয়ার কোনো ব্যক্তি নাই। ঠিক কিনা? আল্লাহর নবী যখন দাওয়াতের কর্মসূচি শুরু করলেন, এই কথার প্রতি মানুষগুলো একত্রবদ্ধ হলে, একত্রিত হয়ে মানুষগুলো আল্লাহর নবীর চমকপ্রদ কথার দিকে আকৃষ্ট হয়ে ঈমান আনয়ন শুরু করলেন। ইসলামের সংখ্যা বেড়ে গেল, দলে দলে লোকগুলো ইসলামের সুশীল ছায়াতলে আসতে শুরু করলেন। তখন একদল ব্যক্তি বিরোধিতা শুরু করলো, মুহাম্মদ যেন দাওয়াত দিতে না পারে, মুহাম্মদ যেন কোরআনের কথা বলতে না পারে, মুহাম্মাদের কথাগুলো বন্ধ করে দেওয়া লাগবে। আজ থেকে 1000 বছর পূর্বে মুহাম্মাদের কথা বন্ধ করার যারা পরিকল্পনা করছে, তাদের উত্তরসূরিগুলো আজকে পরিকল্পনা করতেছে বাংলার জমিনে যেন কোরআনের মাহফিল করতে দেওয়া না হয়। ঠিক কিনা? আজকের এই মাহফিল আমার শওকত ভাই, মানিক ভাই প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে কোরআনের মাহফিলগুলোকে
আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করতেছে। কত প্রচেষ্টা চালাইছে, অনেক ব্যক্তি পরিকল্পনা করেছে বন্ধ করে দেওয়ার জন্য। আমার তো মনে পড়ে গেল, আজকে থেকে ১৫০০ বছর পূর্বে তারা আইন করেছে আল্লাহর নবী যেন কোরআনের দাওয়াত না দিতে পারে, বিশ্বনবী যেন কোরআনের সমাজ গঠন করতে না পারে, ওই সমাজ ব্যবস্থা যেন কোরআনের সমাজ না হতে পারে। এই জন্য কাফেররা ৪৯ জন সদস্য নিয়ে একটা বৈঠক ডাকলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যেন আল্লাহর কোরআনের কথা বলতে না পারে, মুহাম্মদকে কোরআনের কথা বলতে দেওয়া যাবে না, মুহাম্মদকে কোরআনে মানতে দেওয়া যাবে না, মুহাম্মাদের কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না, মুহাম্মদ ঘরে বৈঠক করুক, বাহিরে মিছিল করুক, সব বন্ধ করে দেওয়া লাগবে। আর বন্ধ করার জন্য মৌখিকভাবে চিন্তা করা যাবে না, একটা আইন করা লাগবে। আইন করলো মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, মুহাম্মদ কথা বলবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে। এমন একটা চিন্তা করে ৪৯ জন সদস্য নিয়ে একটা আইন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক আইনটা বিশ্ব নবীর কানে দিয়ে দিলেন। ও নবী, আজকে হয়তো আবু জুহেল থাকবে না, আজ থেকে ১৫০০ বছর পরে আবু জুহেল আজকে হয়তো কিছুদিন পর মারা যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আবু জুহেলের নাতি-পুতি থাকবে। আপনার উম্মতের উত্তরসূরিরাও আল্লাহর কোরআনের আয়োজন করলে, আল্লাহর কোরআনের কথা বললে, ওই আবু জুহেলের নাতি-পুতিরা আল্লাহর কোরআনের কথা বলতে দিবে না, তারাও একটা আইন করবে। আজকে এই দৃশ্য দেখা যাচ্ছে, ঠিক কিনা? পরিকল্পনা শুরু হয়ে গেছে ১৫০০ বছর পূর্বে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবা দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীর কাছে। বিশ্বনবী ঘামতেছেন, বিশ্বনবী কাঁপতেছেন। সাহাবা বললেন, হুজুর ঘামেন কেন? আল্লাহর নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী বলতেন, আমার সাহাবারা শোনো, কোরআনের দাওয়াত দেই বলে মানুষগুলো কোরআনের পক্ষে আসে, ইসলামের পক্ষে আসে, দ্বীনের পক্ষে আসে, ইকামত আন্দোলনের পক্ষে আসে, কোরআনিক সমাজের পক্ষে আসে। এটা আবু জেহেল সহ উতবা সাইবা মুগিরাদের সহ্য হচ্ছে না। এই জন্য তারা আমাদের বিরুদ্ধাচরণ করে একটা আইন করেছে, যেটা ৪১ নম্বর সূরা ২৪ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনে ৪ নম্বর রুকুর ২৬ নম্বর আয়াত সূরা হামিম সেজদার ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক আয়াত নাযিল করল, ও বন্ধু, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ৪৯ জন সদস্য নিয়ে। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের কথাগুলো শোনো না, এই কোরআনের কথাগুলো মানো না, এই কোরআন ভিত্তিক সমাজ গঠন করো না, এই কোরআন ভিত্তিক সমাজ গঠন করতে দেওয়া হবে না। আপনাদের কাছে জানতে চাচ্ছি, কে বলে? কে বলে? বোঝেন নাই কথা? কে বলে? কাফেররা বলে। কথাগুলো বোঝার চেষ্টা করে। আমার কথা কি বোঝা যায়? আরে বোঝা গেলে উত্তর দেওয়া লাগবে। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে। আবার ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের কথা শোনো না, এই কোরআনের কথা মানো না, এই কোরআনের সমাজ গঠন করো না, এই কোরআনের সমাজ গঠন করতে দেওয়া যাবে না। এটা হলো কাফেরদের কথা। তাহলে আজকের সমাজ ব্যবস্থায় যারা কোরআনের সমাজ গঠন করতে দিতে চায় না, কোরআনের কথা বলতে দিতে চায় না, কোরআনের দাওয়াত দিতে চায় না, কোরআনের দাওয়াতের ব্যবস্থা করলে 144 জারি করে দেয়, এরাও আল্লাহর কোরআনের ভাষায় মুসলমান হতে পারে না, এরাও অস্বীকারী কাফের। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের কথা শোনা যাবে না।
আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, ভাই আপনি তো মুসলমান, আপনার ডান কানে আযান বাম কানে ইকামত দিয়েছে, এরপরে আপনি মুসলমান দাবি করতেছেন, তারপরে কেন মুসলমান দাবি করার পরে কেন কোরআনের মাহফিল যারা আয়োজন করবে তাদের বিরুদ্ধাচরণ আপনি করেন? যদি আপনি এটাই করতে থাকেন, যতই আপনার দাড়ি থাক, জুব্বা থাক, পাঞ্জাবি থাক, আর জুমার দিনে সেজদা লাগান, দেখতে মুসলমানের মতো হলেও আল্লাহর আদালতে আপনি কিন্তু মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াতের কর্মসূচি শুরু করলেন, বিশ্ব নবীর বিরুদ্ধাচরণ করে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আল্লাহ পাক সংবাদ দিচ্ছে, ও বন্ধু আপনি চিন্তা করবেন না, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার। 4 নম্বর সূরা 5 নম্বর পারা, 5 নম্বর সূরা 6 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 66 নম্বর আয়াত সূরাতুল মায়েদার আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি চিন্তা করবেন না, বাধা আসুক, বিপদ আসুক, কোন টাকা কিরণপথ, মেঘাচ্ছন্ন পরিবেশ হোক, জটিল আর কঠিন অতই পরিবেশ হোক না কেন, আপনার দায়িত্ব হলো আল্লাহর কোরআন থেকে আপনাকে তাবলীগ করা লাগবে, আল্লাহর কোরআন থেকে প্রচার করা লাগবে, আল্লাহর কোরআন থেকে দাওয়াত দেওয়া লাগবে। ও প্রিয় কক্সবাজারবাসী, আপনাদেরকে কোরআনের ময়দান থেকে বলতেছি, যতই বাধা দেওয়ার চেষ্টা করা হোক, যতই পরিকল্পনা করার চেষ্টা হোক, যতই বাধা দেখ না কেন, সকল কিছু আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দেওয়াই লাগবে। ঠিক কিনা? কে কে রাজি আছেন তো হাত আল্লাহকে দেখা যায়। এরকম যুবক হতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী কর্মসূচি শুরু করলেন। আল্লাহ পাক বলেছেন কোরআন থেকে দাওয়াত দেওয়া লাগবে, বাবার কিসসা থেকে দাওয়াত দেওয়া যাবে না, ব্যক্তির কিতাব থেকে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দেওয়া লাগবে কোথায় থেকে? জোরে বলো। কোরআন থেকে দেওয়া লাগবে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষের কাছে যখন দাওয়াত দেয়, মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে আসে। আর আল্লাহ পাক তৎক্ষণাৎ সুসংবাদ দিচ্ছে, বন্ধুরে আল্লাহর কোরআনের দাওয়াত যখন আপনি দেন, এই পথে যারা অটল আর অবিচল থাকে, আমি আল্লাহ পাক বললাম ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। বিশ্ব নবীর উপরে এতটুকু আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতটাকে মুখস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য আল্লাহর নবী তাড়াহুড়া করতেছেন। আমার সাহাবা জানো আল্লাহর কোরআনে, আমার উম্মতেরা জানো আল্লাহর কোরআনের বিধিবিধান নিজের জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে এই পথটাওয়ালার অবিচল থাকে, তাহলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দিবেন। বিশ্বনবী আয়াতটা তাৎক্ষণিক মুখস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য আল্লাহর নবী তাড়াহুড়া করতেছেন। তাৎক্ষণিক আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও রে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে বলো চিন্তা করার দরকার নাই। আমার বন্ধু যেন তাড়াহুড়া করে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আল্লাহর কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, আল্লাহর কোরআনকে ঠোঁটস্থ করার জন্য, আল্লাহর কোরআনকে অন্তরকরণে সেভ করার জন্য আমার বন্ধুকে দ্রুত গতিতে আল্লাহর কোরআন তাকে মুখস্থ করার জন্য দ্রুত গতিতে জিহ্বাকে সঞ্চালন করা লাগবে না। আমার বন্ধু শুধু একবার জিবরাইলের সঙ্গে কোরআন যদি তেলাওয়াত করে, গোটা কোরআনটা আমার বন্ধুর কলিজার ভিতরে সঞ্চয় করে দেওয়ার মালিক আমি আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? জোরে বল একবার, আছে না না? আল্লাহ যদি সে আল্লাহ থেকে থাকে, যতই পরিকল্পনা করা হোক, যতই দুর্বিসন্ধি করা হোক, যতই ষড়যন্ত্র করা হোক, আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছাতে পারবে না। আর এই জায়গা থেকে একটা মুসলমানদেরকে কেউ দূরে সরাতে পারবে না। চিৎকার জবান ঠিক কিনা?
কারণ দেশের মালিক কে? জোরে বলুন। আপনার মালিক কে? আমার মালিক কে? সকল কিছুর মালিক কে? আমার ভাইরা, কেননা এই দেশটা আমাদের সকলে, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার বেটা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার বেটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার বেটা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার বেটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার। কোন কালেমা? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতিন তাইয়্যিবা। যে কালেমা পড়লে অমুসলিম মুসলিম হয়, মুশরিক ইমানদার হয়, ওই কালেমার কথা বলুন ঠিক কিনা? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা। এদেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশে গাছকে কেন নাস্তিকদের